নমস্কার বন্ধুরা, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আপনাদের আমি খুবই মজাদার শাপলা ভাজির রেসিপি তৈরি করে দেখাবো। এবার রান্না করার পালা। গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে জল ঝরিয়ে রাখা শাপলা। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ। রেসিপিটা আমি মাটির চুলায় তৈরি করছি, এ সময় খেয়াল রাখতে হবে জালটা যেন একটু হাই থাকে। শাপলাগুলো যদি আমি নিভু নিভু জালে ভেজে নিই তাহলে শাপলাগুলো গলে একদম নরম হয়ে যাবে আর খেতে একটু ভালো লাগবে না। আপনারা চাইলে নারকেল দিয়েও শাপলা ভাজি করে নিতে পারেন, তাতে অন্যরকম একটা স্বাদ হবে। শাপলার বিভিন্ন রেসিপি তৈরি করা যায়, যেমন মাছ দিয়ে শাপলার ঝোল রান্না করা যায়, ওর শাপলার বড়া তৈরি করা যায়, সেটা খেতে খুবই ভালো লাগে। শাপলাগুলো একপাশে একটু সরিয়ে রাখছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সয়াবিন তেল। গরম করে এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ ও একটা রসুন। শাপলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজ একটু সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো গোটা সরিষা। সরিষা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি শাপলার সঙ্গে মিশিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত শাপলার গায়ের থেকে পুরো জল শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাঁচামরিচ আর দিয়েছি 2টো চেলা মাছের মাথা। 2 মিনিটের মতো রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমার এই শাপলা ভাজির রেসিপিটা। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।